हुगली ग्रामीण पुलिस ने एक बड़ी सफलता हासिल करते हुए अपहरण के 8 घंटे के भीतर अपहरणकर्ताओं के चंगुल से एक युवक बरामद करने में सफलता हासिल की है। पुलिस ने 4 आरोपियों को गिरफ्तार किया है। जानिए पूरा मामला क्या है। सिंगूर थाना क्षेत्र से अगवा युवक को पुलिस ने महज 8 घंटे के भीतर सकुशल बरामद कर लिया। इस दौरान 4 अपहरणकर्ताओं को भी गिरफ्तार कर लिया गया। पीड़ित की पहचान शेख महफूज 24 निवासी हसनपुर कमारकुंडू के रूप में हुई है। गुरुवार रात करीब 9:30 बजे युवक की मां साहेनारा बेगम के पास 8 लाख रुपये फिरौती की मांग वाला कॉल आया। परिजन ने तत्काल सिंगूर थाने में शिकायत दर्ज कराई। पुलिस ने फोन नंबर ट्रेस कार्रवाई शुरू की। शुक्रवार सुबह पुलिस ने हरिपाल थाना अंतर्गत कामराजपुर इलाके के एक धान के खेत में छापेमारी कर युवक को बदमाशों के चंगुल से मुक्त कराया। मौके से शेख शरीफ, शेख नईम, शेख जहांगीर और शेख हलीम को गिरफ्तार किया गया। चारों आरोपी पीड़ित के परिचित है। आरोपियों ने सोने के गहने बनाने के बहाने उसे बुलाकर अगवा किया था। पुलिस ने घटना में इस्तेमाल बाइक भी जब्त की है। इस अपहरणकांड में कुल 6 आरोपी हैं, 2 अभी भी फरार हैं। पुलिस की तत्परता से खुला मामला। एसपी ने की प्रेस कॉन्फ्रेंस। शुक्रवार को सिंगूर थाने में अतिरिक्त पुलिस अधीक्षक कृषाणु राय ने प्रेस कॉन्फ्रेंस कर पूरी जानकारी साझा की। আমরা দেখেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি 9:30 নাগাদ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে শাহনারা বেগম, তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুন্ডু হোসেনপুরে। তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে, যার নাম হচ্ছে শেখ মাহফুজ, বয়স 24 বছর, সে দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপরে আর ফিরে আসে না। এবং রাত্রি 8:30 নাগাদ ওর মা, অর্থাৎ অভিযোগকারিণী যিনি আছেন শাহানারা বেগম, ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং 8 লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে, এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে, এরকম একটি ফোন আসে। এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান। এবং এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি, যার নাম্বার হচ্ছে 303/25, ডেট হচ্ছে 12/6/2025, আন্ডার সেকশন 137(2)/140(2) BNS। এই সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি, সে তদন্ত শুরু করে। আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি, ডিএনটি, সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে, সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি, কোথায় আছে। আমাদের এসওজি সেলও আমাদের হেল্প করেছে। হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা, তার নাম হচ্ছে কামরাজপুর, সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে শেখ শরীফ, শেখ নঈম, শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম। এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানা এলাকায়। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায়। এবং আজকে আমরা যে 4 জনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা 5 দিন রিমান্ডে পেয়েছি। রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে, অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে। তো এখনও অবধি আমরা এটাই পেয়েছি, কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে। তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আসে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি, সেগুলো আমরা অনুসন্ধান করব। এর সঙ্গে আরও একটি বাইক, আমরা হন্ডা সাইন এসপি একটি বাইকও আমরা সিজ করেছি, যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে, সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি। তো এখনও অবধি এটাই আছে। এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা, হরিপাল থানা এবং এসওজি সেলের যে সহায়তায় আমরা 8 ঘন্টার মধ্যেই আমরা এই যে
যাকে অপহরণ করে নিয়ে গেছিল তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য, এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশন নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। বলছিলাম যে যাকে অপহরণ করা হয়েছে এরা কি পরিচয়? এখনো বলছে, কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ, সোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে। তো এরা পূর্ব পরিচিত এখনো অবধি জানা গেছে। চারজন এখন অবধি পাওয়া গেছে। না, চারজনই পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এরা কি ওইখান থেকে অ্যারেস্ট